আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। দ্য ট্রাভেল শুটারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা মাইক্রোসফট এক্সেল 2019 এর থার্ড লেসনটি নিয়ে আলোচনা করেছিলাম। তো এটা আমরা ওপেন করার জন্য মাউসের লেফট বাটনে ডবল ক্লিক করলে আমাদের ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে গেল। গত পর্বে আমরা যে বিষয়গুলো দেখিয়েছিলাম সেটা হলো মাইক্রোসফট এক্সেল 2019 এর হোম মেনুর আন্ডারে ক্লিপবোর্ড ও ফন্ট নিয়ে। ক্লিপবোর্ড ক্লিপবোর্ড ও ফন্ট এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আলোচনা। তো যারা এখনও গত পর্বটি দেখেননি তারা উপরে আই বাটনটি চেপে আপনারা ইচ্ছা করলে গত পর্বের গুরুত্বপূর্ণ যে লেসনটি এটা দেখতে পারেন। তো আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যালাইনমেন্ট। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে এটা নিয়ে আলোচনা করি। তো সেই জন্য আমরা গত পর্বে যা শিখেছিলাম এটা ডিলিট করে দিলাম, ডিলেট। এবং এগুলো সম্পূর্ণটা ডিলিট করে দেওয়ার জন্য আমরা যে ফরম্যাটগুলো ব্যবহার করেছিলাম সেগুলো সব ডিলিট করতে হবে। তো এই জন্য খুব সহজে আমরা একটা কাজ ক্লিয়ার অল করার মাধ্যমে সবগুলো ডিলিট করে দিলাম। এবার আমরা অ্যালাইনমেন্টটা শেখানোর জন্য যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো, আপনারা ওটার ওইভাবে ট্রাই করবেন না, এটা শেখানোর ক্ষেত্রে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো এটা আপনারা ট্রাই করবেন না। তো চলুন আমরা দেখি। মাউসটা আমরা অ্যালাইনমেন্ট শিখব। মাউসটা আমরা এখানে প্রথমে আমরা এখানে কোনো কিছু লিখি, মাই অনলাইন ক্লাস TACHER, মাই অনলাইন ক্লাস টিচার। দেখেন বন্ধুরা, এটা আমরা লিখছি কিন্তু এটা একটা ঘরে, যে ঘরটা আমরা নিচে এই ঘরটার নাম হলো E6। তো একটা বিষয় হলো কি, এই ঘরে কিন্তু এই লেখাটার জায়গা নেয়নি, অন্য ঘরে চলে গেছে এবং F6 ঘরে এবং তারপরেও চলে গেছে, এটা দেখা যাচ্ছে। তো এটা আমরা কিভাবে সমাধান করব? সমাধান করার জন্য আমরা এটা অনেকগুলো উপায়ের ভিতরে একটা উপায় হলো, আমরা যদি এই যে হেডিংস ABCD যে হেডিংসটা আছে একদম প্রথমে যে মাউস পয়েন্টারটা যখন পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখেন এরকম যখন হবে তখন এটাকে আমরা এদিকে একটু সরে নিয়ে এবং এখান থেকে 6 এটাকে আমরা ইচ্ছা করলে নিচ দিকে টানে নিয়ে যেতে পারি। নিচ দিকে টানে নিয়ে আমরা এটাকে দিতে পারি। এখন দেখেন বোঝা যাচ্ছে যে লেখাটা কোথায় আছে। আমরা যখন আগে লেখাটা ছিল তখন কিন্তু বুঝতে পারছি না লেখাটা মাঝখানে বা মাঝামাঝি অবস্থায় আছে, কিন্তু এখন কিন্তু এটা মাঝামাঝি অবস্থায় নাই। আমরা দেখতে পাচ্ছি এটা বটমে আছে। তো এটার অনেকগুলো সাইড থাকতে পারে। যেরকম আমি যদি অন্য কোনো একটা ঘরে লিখি, এই ঘরে যদি আমরা বা এই ঘরে আমরা যদি লিখি EXCEL, এক্সেল লিখলাম। দেখেন এই এক্সেল লেখাটা কিন্তু একদম নিচে আছে, যেটা আমরা এখানে যদি লিখি তাহলে কিন্তু EXCEL এটা কিন্তু আমরা বুঝতে পারবো না এটা কোথায় নিচে আছে না ওপরে আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। যখন আমরা ঘরটা বড় করে দিছি তখন কিন্তু আমরা বুঝতে পারছি যে লেখাগুলো ডিফল্ট ভাবে একদম নিচে থেকে শুরু হয়, বটম থেকে। তো একটা ঘরের অনেকগুলো সাইট আছে। তো আমরা এই সাইটগুলো নিয়ে আগে কথা বলি। এই সাইটের ভিতরে প্রথমে যেটা আছে সেটা হলো ওপরের দিকে আমরা দেখি। এখানে কিন্তু আমরা এই সাইটগুলো নিয়ে কথা বলতে পারি এখানে। তার আগে আমরা দেখি এখানে হলো টপ। ওপরে যদি আমরা লিখি কোনো লেখা, যদি ওপরে থেকে শুরু করি এতখানিকের ভিতরে, এটা টপ। এবং মাঝামাঝি যদি শুরু করি এটা মিডল, এবং শেষে যদি করি শেষ থেকে বটম। যেরকম আমি যদি এখন লিখি এটা আমাদের বটমে লিখিচ্ছে। তো বটমেরও আবার কয়েকটা 3টা সাইড আছে। একটা হলো বটম রাইট সাইড, রাইট, যেটা সাধারণতভাবে এই সাইড থেকে লেখা হবে। আর একটা আছে হলো সেন্ট্রাল সাইড অথবা মিডল সাইড, আর একটা হলো লেফট সাইড। তো আমরা এখন যে লেখাটা এক্সেল ডিফল্ট ভাবে যেটা শুরু করে সেটা হলো ডিফল্ট এক্সেল বটমের লেফট সাইড থেকে লেখাগুলো শুরু করে। এটা কিন্তু বটমের লেফট সাইড থেকে শুরু করছে। তো যদি আমাদের কখনো মনে হয় যে না আমি টপে শুরু করব, টপে লেফট সাইড
ঠিক তেমনইভাবে মিডিলেও লেফট সাইডে আমরা করতে পারি। তো এখানে কিন্তু আমরা দেখেন এই কয়টার মাধ্যমে, এই তিনটার মাধ্যমে কিন্তু আমরা সাইড নির্বাচন করতে পারি, যেটা আমরা কি লেফট সাইডে করতে চাই না রাইট সাইডে করতে চাই না সেন্ট্রাল সাইডে করতে চাই, এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমি এই লেখাটাকে যদি বলি যে আমি এটাকে রাইট অ্যালাইনমেন্ট থেকে করব, তাহলে দেখেন রাইট সাইড চলে আসছে। আবার যদি আমি এখানে মাঝামাঝি করতে চাই তাহলে মাঝামাঝি, এবং এখান থেকে আমাদের বাম সাইডে নিয়ে আসতে পারি আমরা। তো ঠিক তেমনইভাবে এভাবে আমরা যদি কই যে এটাকে ওপরে নেব, তাহলে কিন্তু আমরা একদম টপ, এটার মাধ্যমে আমরা টপ অ্যালাইনমেন্ট নির্ধারণ করলাম, টপ এবং টপের মাঝামাঝি এবং এই সাইডে। এবং আবার যদি আমরা সেন্ট্রাল একদম আমি চাচ্ছি মাঝে লেখা হবে, তাহলে কিন্তু এই দুইটাই যদি আমরা সিলেক্ট করে রাখি, তাহলে লেখাটা কিন্তু যদি আমরা কোনো কিছু লেখা শুরু করি তাহলে কিন্তু আমাদের মাঝামাঝি থেকে লেখাটা শুরু হবে। তো যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছিলাম, তো ধরেন আমাদের এরকম মনে হচ্ছে যে আমি মাই অনলাইন ক্লাস টিচার, এই কথাটা আমরা এখানে লিখলাম। তো এটা আমি চাচ্ছি না যে এত বড় হোক, এটাকে আমি 2 লাইনে করতে চাই। তাহলে আমরা এটা যে কাজটা করতে পারি সেটা হলো র‍্যাপ টেক্সট। এখানে যদি আমরা চাপ দিই, দেখেন এখানে কিন্তু আমাদের 2টা লাইনে চলে আসছে। এবং এটাকে আমাদের এখন সুন্দর করার জন্য আমরা এটাকে আবার মাঝামাঝি নিয়ে যদি আসি, তাহলে কিন্তু এই লেখাটা এখন আমাদের মোটামুটি সুন্দর লাগতেছে। এভাবেই কিন্তু আমরা এটা করতে পারি। এছাড়াও আমরা যদি আমাদের মনে হয় যে এখানে অনেকখানি লেখা হয়ে গেছে, তো আমি চাচ্ছি যে মাইটা, যেরকম এখানে মাইটা উপরে থাকবে আর পরেরগুলো নিচে থাকবে, এরকম যদি করতে চাই, তাহলে আমরা এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে মাই এই লেখার পরে দেখেন কার্সারটা যেটা লাফাচ্ছে, এটাকে কার্সার বলা হয়। কার্সারটা নিয়ে যেয়ে আমরা চাপ দেব হলো অল্টার, কিবোর্ডের থেকে অল্টার এন্টার চাপ দেবো। অল্টার চাপ দিয়ে ধরে এন্টার চাপ দিলে আমাদের দেখেন এটা কিন্তু মাইটা উপরে চলে আসছে এবং অনলাইন ক্লাস টিচার এটা কিন্তু নিচে চলে আসছে। এটা কিন্তু আমরা এইভাবে করতে পারি এটা, এবং এটা আমাদের শর্টকাট যে নিয়মটা এটা। তো এটা আমাদের হয়ে গেল। এখন আমরা যদি মনে করি যে আমি এরকম না, আমি করতে চাই সেটা হলো লেখাগুলোকে আমি একটু বাঁকা করতে চাই, অ্যাঙ্গেল যেটাকে বলা হয়। তো আমরা এখানে অ্যাঙ্গেলের সিস্টেমটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। অ্যাঙ্গেল, দেখেন এখান থেকে অ্যাঙ্গেলে গেলাম। এখানে প্রথমটা যেটা আছে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, এখানে আমরা এটা দিতে পারি 40 ডিগ্রি, 45 ডিগ্রি আমরা অ্যাঙ্গেল এইদিকে করতে পারি। আর ক্লকওয়াইজ একটা করতে পারি আমরা এখান থেকে ভার্টিক্যাল, যেরকম আমরা এখান থেকে কোনো লেখা লিখি, আমরা এখানে লিখি এক্সেলে লিখি EXCEL, এটা লিখলাম। আমরা লেখার পরে আমরা এটাকে মাঝামাঝি নিয়ে গেলাম। মাঝামাঝি নিয়ে যাওয়ার পরে এটাকে আমি বাঁকা করব। তাহলে আমরা এখানে গেলাম যে এটা যদি আমরা দিই, তাহলে দেখেন এদিকে 45 ডিগ্রি ঘুরে আছে। আবার যদি আমরা এইদিকে না এটা দেবো, তাহলে কিন্তু এটা নিতে পারি আমরা এখান থেকে। এভাবে আমি যদি লম্বালম্বি করব, তাহলে কিন্তু ভার্টিক্যাল যেটার মাধ্যমে দেখেন এখানে 8 নিয়ে আমরা নিচ দিকে যাই, এখানে যদি আমরা একটু সরে দিই, দেখেন আমরা কিন্তু এক্সেল এইভাবে লিখতে পারি। এছাড়াও আমাদের আরেকটা অপশন আছে রোটেট টেক্সট আপ, এটা আমরা নিতে পারি। এছাড়াও আমাদের আরেকটা আছে সেটা হলো টেক্সট ডাউন, যেটা আপনাদের পছন্দ হয় সেটা আপনার বা যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে ইচ্ছা করলে নিতে পারেন। এবং আমি যদি বলি যে এটাকে আমি আবার ঠিক করব, দেখেন এখানে ঠিক করার মতো কিন্তু কোনো কিছু নাই। তো ঠিক করতে গেলে, আগেকার মতো করতে গেলে আমাদের আবার ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট এটাতে যেতে হবে। এটাতে যাওয়ার পরে আমরা এখানে দেখেন একটা অপশন আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন নামে যে অপশনটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু আমরা যদি এই মাউস পয়েন্টার দিয়ে এখানে যদি ক্লিক দিই, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। এছাড়াও দেখেন এখানে কিন্তু আমাদের কত ডিগ্রি আমরা দিয়ে দিচ্ছি, অ্যাঙ্গেল করে দিচ্ছি, এখানে কিন্তু আমাদের এটা শো করতেছে। তো আপনি যদি মনে করেন যে এখান থেকে না দিয়ে আপনি এখানে ডাইরেক্ট যায় 0 লিখে দেবেন, 0 লিখলেও কিন্তু এখানে 0 লেখার পরে আমি যদি ওকে করি, তাহলে কিন্তু এটা আগেকার মতো যেরকম ছিল সেরকম হয়ে যাবে। তো এটা হলো আমাদের অ্যালাইনমেন্ট। এছাড়া আরেকটা জিনিস আছে সেটা হলো মার্জ অ্যান্ড সেন্টার। এটা আমাদের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। মার্জ অ্যান্ড সেন্টার এটা করার জন্য আমরা এখান থেকে র‍্যাপ টেক্সটটা উঠাইয়া দিলাম এবং এটাকে আমরা আগেকার মতো অবস্থায় নিয়ে গেলাম। এটা কিন্তু এখন একটা বিষয় দেখেন, এই লেখাটাকে কিন্তু আমরা আগে যেরকম অবস্থায় ছিল সেখানে নিয়ে গেছি। তো এই লেখাটা এক ঘরে লেখা হলো অন্য ঘরেও চলে গেছে এই লেখাটা। তো আমি চাচ্ছি যে লেখাটাকে এক ঘরের ভিতরেই যেনই থাকে, যখন লিখবো তখন যেন এটা এক ঘরের ভিতরেই থাকে, এই দুইটা মিলে যেন একটা ঘর হয়। সেটা যদি আমরা করতে চাই তাহলে মার্জ করা, এই দুইটা একটা বাউন্ডারির ভিতরে থাকবে। তাহলে আমরা এখানে গেলাম, যাওয়ার পরে সিলেক্ট করে নিয়ে আমরা যদি মার্জ অ্যান্ড সেন্টারে চাপ দিই, দেখেন আমাদের এটা কিন্তু মার্জ অ্যান্ড সেন্টার হয়ে গেছে। আমরা এটাকে একটু বড় করে দিই,
তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন মার্জ অ্যান্ড সেন্ট্রাল এটা কিন্তু হয়ে গেছে। এভাবে যদি আমাদের মনে হতো যে 3টা অক্ষরে 3টা লাইনে চলে গেছে এটা, তো আমি 3টাই করব, তাহলে আপনি ইচ্ছা করলে এখান থেকে 3টা সিলেক্ট করে নিয়ে যদি মার্জ অ্যান্ড সেন্ট্রাল করেন, তাহলে কিন্তু আমাদের এটা 3টা ঘরেই কিন্তু একটা ঘর হয়ে গেছে। এখন দেখেন এখানে E6, এই 3টা ঘর, এই ঘরে তো যে নাম E6, এই ঘরেরও একই নাম, এই 3টা ঘর মিলে একটা ঘর আমরা কিন্তু তৈরি করতে পারছি। এটা হলো আমাদের মার্জ। এভাবে আপনি ইচ্ছা করলে অনেকগুলো ঘর সিলেক্ট করে নিয়েও কিন্তু মার্জ করে নিতে পারেন। মার্জ করে নিয়ে আপনি লেখাটা শুরু করতে পারেন। মার্জ শুরু করে আপনি ইচ্ছা করলে এই লেখাটাকে আপনি লেফট সাইড, রাইট সাইড, দেখেন এখন একটা বিষয় দেখেন, এখানে কিন্তু আমাদের অ্যালাইনমেন্টগুলো হাইড হয়ে আছে। হাইড হয়ে থাকার কারণ হলো এই যে আমাদের যে কার্সারটা এটা ঘরের ভিতরে আছে, এই ঘরের বাইরে যখন নিয়ে এসে আমরা ঘরটা যখন সিলেক্ট করব, এই সেলটা যখন সিলেক্ট করব, তখন কিন্তু এগুলো শো হয়ে গেছে। এখন আমরা ইচ্ছা করলে এটাকে মাঝ বরাবর বা বাঁকা করা যে কোনো দিক দিয়ে আমরা কিন্তু এটা করতে পারি। মার্জ, র্যাপটেক্স, যেটা আমাদের মন চায় সেটা কিন্তু আমরা এখান থেকে করতে পারি। এই হলো মোটামুটি আমাদের ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট এবং মাইক্রোসফট এক্সেল 2019-এর হোম মেনুর আন্ডারে, এগুলো আমাদের কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আমাদের প্রায় অন্যান্য অন্যান্য যে কোনো কাজে কিন্তু আমাদের অফিসিয়াল বাদ দিয়ে অন্য কাজগুলোতেও কিন্তু আমাদের বেশি প্রয়োজন হয়ে থাকে। তো তো এটাকে আমরা এখন সেভ করব। সেভ করার জন্য আমরা যাব হলো ফাইল, ফাইল থেকে আমরা সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে আমরা ডেস্কটপে যে আমাদের ফোর্থ লেসন, ফোর ফোর্থ লেসন ডেস্কটপে সেভ, এটা আমাদের ফোর্থ লেসন লিখে সেভ হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।